আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের আরো একটা ক্লাসে যুক্ত হয়েছি। আজকে আমরা মূলত পেন টুলের ব্যবহারটা শিখব। তো এই যে এখানে আপনি দেখেন পেন টুল আছে এই যে এখানে। তো এই টুলটা আমরা কিভাবে ইউজ করতে পারি এখন আমরা সেটা শিখব। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এই যে পেনের মতো একটা আইকন আসছে, তাই না? এই যে। তো এই টুলের ব্যবহারটা মূলত আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, এই টুলের ব্যবহার আপনি যত সুন্দর মতো করতে পারবেন, আপনি তত ভালো ডিজাইন করতে পারবেন। এইটা আপনারা অনেক বেশি সময় দিয়ে প্র্যাকটিস করবেন। আমি যে টুলসগুলোর কাজ দেখিয়েছি, যদিও ছোট 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 কাজ, কিন্তু এগুলোর কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ঠিক আছে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই টুলসগুলো নিয়ে, আপনি তত বেশি এক্সপার্ট হবেন। তো প্রত্যেকে আমি যে টুলসগুলোর কাজ দেখিয়েছি, প্রত্যেকে এই কাজগুলো যত বেশি সম্ভব প্র্যাকটিস করবেন। ছোট কাজ বলে এমন না যে আপনি একবার প্র্যাকটিস করলেন রেখে দিলেন। তো পেন টুলের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি এখানে দেখেন। তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা রেখা আসছে, তাই না? এই যে। তো এখানে চেপে ধরে আমরা যদি নিচের দিকে টানি তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এই যে। আবার যদি এখান থেকে আমরা উপরের দিকে নিই, এখানে ছেড়ে দিলাম, দিয়ে উপরের দিকে নিচ্ছি, তাহলে দেখেন কি হচ্ছে, একটা ঢেউয়ের মতো হচ্ছে, তাই না? এই যে। তারপর উপরের দিকে নিলাম, দেন বাইরে থেকে আমরা এরকম ভাবে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এটা আমাদের স্টক কালার, সরি ফিল কালারটা দেওয়া ছিল। ফিল কালারটা যদি আপনি অফ করে রাখেন, এখান থেকে যদি এটা অফ করে দেন। আচ্ছা, আমি প্রথমে এটা অফ করে দিই। এই যে ফিল কালার থেকে এটা আমরা অফ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন আমরা শুধু স্টক কালারটা রেখেছি, ঠিক আছে। তো আমরা পেন টুলটা নিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। আর আপনি যদি এই রেখাটা একদম সোজা নিতে চান, শিফট চেপে ধরবেন, এই যে শিফট, শিফট ধরলে এটা একদম সোজা থাকবে। ঠিক আছে, এই যে দেখেন, যেদিকে নেবেন একদম সোজা থাকবে। তো আমরা প্রথমে এখানে নিয়ে গেলাম, মাঝখান থেকে আমরা নিব, দেন একটা ডিজাইন নিব আমরা। এই যে আমাদের একটা সুন্দর ঘর হয়েছে। ওকে। তো এই যে দেখেন আমাদের একটা এখানে ডিজাইন আসছে। তো এখন যদি আমি এখান থেকে একটা ফিল কালার নিই, তাহলে আপনাদের বুঝতে ভালো ভালো মতো হবে, সুবিধা হবে। এই যে দেখেন। তো আপনি যখন কোনো কার্ড বা কোনো ব্যানার ডিজাইন করতে যাবেন, তখন দেখবেন আপনার এই টুলের ব্যবহারটা করতে হবে। ঠিক আছে, এই টুলের ব্যবহারটা আপনার তখন করতে হবে। তো এই টুলের ব্যবহারটা আপনি যত ভালো মতো করতে পারবেন, আপনার কাজ করতে তত সুবিধা হবে, আপনি তত ভালো ডিজাইনার হতে পারবেন। বিভিন্ন ধরনের কার্ড বলেন, সেটা হতে পারে বিয়ের কার্ড, তারপর আইডি কার্ড, যে কোনো কার্ড, যে কোনো কার্ডের ক্ষেত্রে এই পেন টুলের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি এটা যত ভালো মতো করতে পারবেন, আপনি তত বেশি কাজে এক্সপার্ট হবেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা যে ইয়েগুলো দিয়েছি, আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট আপনাদের বোঝাই। এই যে আপনি যখন এখানে যাবেন, এখানে দেখেন আমরা এই যে কর্নারে যে পয়েন্টগুলো দিয়েছিলাম, এই যে দেখেন আমি একটা ক্লিক করলাম, এখানে কি আসছে, যে অ্যাঙ্কর লেখা আসছে। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, আর এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে আপনার এই যে মাইনাস চিহ্ন আসছে, মাইনাসে যখন ক্লিক করবেন আপনার এটা কেটে যাবে। ঠিক আছে, এখানেও সেম ভাবে আপনি যদি এখানে মাইনাসে ক্লিক করেন, কেটে যাবে। আপনি যেটাই নেন না কেন, দেখেন আমি যদি এখানে আপনাদের আর একটু ভালো করে দেখাই, এখান থেকে দেখেন আমরা একটা পয়েন্টার নিয়ে নিচ্ছি, এখানে অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে যখন আমি গেছি, তখন মাইনাস মাইনাস আসছে, কিন্তু এই যে এখন কি আছে, স্টার আছে। এখানে গেলে মাইনাস আসছে। তো এইখানে যদি আপনি এখন ক্লিক করেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনার কেটে যাবে, দেখেন এই যে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, এখানে যদি আমরা এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব। এখানে যদি আপনি এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, আপনি এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করেও অ্যাড করতে পারবেন। এই যে আপনার যেখানে যেখানে প্রয়োজন হবে, আপনি যদি একটা করে ক্লিক করেন, এই যে প্লাস এখন আসছে না, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টেনে এদিকে ওইদিকে নিয়ে যাইতে পারছি না, তাই না?
তো এইটা আমরা কিভাবে করতে পারি? তো এইখানে আপনি দেখেন এই যে পেন টুলের এখানে যখন আপনি রাইট বাটনে ক্লিক করবেন, নিচে দেখেন দেওয়া আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এখন দেখেন আমরা যদি এখানে গিয়ে এখানে টান দিই, তাহলে কি হইলো? এটা কম বেশি হচ্ছে, দেখছেন? এই যে, এই যে। তো আমরা কি করব? আমরা অ্যাঙ্কর পয়েন্টের জন্য এই যে পেন টুলটা ইউজ করব। আর যদি আমাদের অ্যাঙ্কর পয়েন্টের এই যে কাজ, এগুলো যদি কম বেশি করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব? রাইট বাটনে ক্লিক করে যে নিচের যেটা, সেইটা আমরা অ্যাড করব। ঠিক আছে? তো আশা করব এই দুইটার কাজ কি সেটা আপনি বুঝতে পারছেন। তো এর পাশে দেখেন আমাদের আরেকটা অপশন আছে, আরেকটা পেন টুলের, আরেকটা পেন টুল আছে, তাই না? তো এইটার কাজ কি? এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি দেখবেন এই যে প্লাস আইকনের মতো একটা চিহ্ন আসছে। তো আপনি এটা দিয়েও এই কাজটা করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। দেখেন এখানে যখন আমি যদি ক্লিক করি, এই যে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই যে, এই যে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা কম বেশি করতে পারবেন। এই যে, এটা আপনি যদি তুলে দিতে চান, বা এটা যদি একটু নামাই দিতে চান, বা এটাও যদি তুলে দিতে চান, এরকম এটা আপনি করতে পারবেন। এই যে এখানে দেখেন। এই যে। তো এরকম ভাবে আপনারা ডিজাইনের ক্ষেত্রে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পেন টুল আপনি যত ভালো এটা ইউজ করতে পারবেন, আপনি তত বেশি এক্সপার্ট হতে পারবেন। এগুলো প্র্যাকটিস করবেন, আপনি ক্লিক করবেন, কোনটাতে ক্লিক করলে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আপনি ক্লিক করে করে দেখবেন। ঠিক আছে? এরকম ভাবে ক্লিক করে করে দেখবেন, এরকম ভাবে আপনি যে কোনো কিছু নিতে পারবেন, এরকম ভাবে যে কোনো কিছু নিতে পারবেন। এই যে, ঠিক আছে। তো এই দুইটা টুলস আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো ডিজাইন এই দুইটা দিয়ে খুবই সহজে করে ফেলতে পারবেন। আর ডিজাইন আইডিয়া আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ডিজাইন আইডিয়া কোথা থেকে নেবেন না নেবেন, কিভাবে একটা ডিজাইন করবেন, আমি এগুলো দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এতটুকু শিখছি। আমি আশা করব আপনারা এই দুইটা বিষয় খুবই ভালো মতো বুঝতে পেরেছেন। আর আপনি আরো বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন এই কাজগুলো করতে আপনার তত বেশি সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমরা এতটুকু শিখবো, পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু শিখবো, আরো কিছু টুলসের ব্যবহার শিখবো। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।